লেটার মার্ক, ওয়ার্ড মার্ক কোনটা ডিজাইন করতেছি আমাকে এটা ফার্স্ট খেয়াল করতে হবে, বা বায়ার কোনো কনসেপ্ট দিছে কি দেয় নাই। যদি কোনো কনসেপ্ট বলে দেয় যে এইভাবে করে দিতে হবে, এইভাবে করলেন। যদি কোনো কনসেপ্ট না বলে দেয় যে না আপনার ইচ্ছা মতো লোগো বানাইতে দিছে, ঠিক আছে, তো আপনি ইচ্ছা মতো বানাইতে পারেন। কনসেপ্ট খুঁজে পাচ্ছেন না, আপনারা ফ্ল্যাট আইকনে যাবেন। হয়তো আইকনের প্রবলেম, মানে টেক্সট লিখতে পারতেছেন, আইকন প্রবলেম, আইকন খুঁজে পাচ্ছেন না। ফ্ল্যাট আইকনে এসে এখানে যে কোনো কিছু লিখে সার্চ করা যায়। আমি গ্রোয়িং লিখে সার্চ করলাম, গ্রোয়িং সেলস, দেখি সেলস নামে কিছু আছে কিনা। গ্রোয়িং সেলস নামে কিছু নাই, আছে দেখেন, আছে। হ্যাঁ, হয়তো বা সেম জিনিস পাবেন না, বা সেম জিনিস আপনার দরকারও নেই। এখানে এই যে প্রত্যেকটা কনসেপ্ট, এগুলো কিন্তু স্পন্সরড ইমেজ, অ্যাডোবি স্টকের প্রত্যেকটা পেইড ইমেজ এগুলো কিন্তু, ঠিক আছে। বাট এখানে কনসেপ্ট আছে, আপনার এই ইমেজগুলো দরকার নাই, আপনি এই জিনিসগুলো দেখলেও তৈরি করতে পারবেন, ইলাস্ট্রেটরে ড্রয়িং করতে পারবেন। কনসেপ্টগুলো দেখেন, গ্রোয়িং সেলসের কনসেপ্টগুলো কেমন হইতে পারে, গ্রো করছে, ঠিক আছে, বটম থেকে টপের দিয়ে গেছে, একটা গ্রাফ ইউজ করতেছে এরকম ভাবে। তো আপনি এই থেকে কনসেপ্ট নেবেন, কনসেপ্ট নিয়ে নিজের মতো করে ড্রয়িং করবেন। আপনি এখান থেকে এই সিম্বলটা দেখলেন বা এই সিম্বলটা দেখলেন, এটাকে একটু আলাদা করে তৈরি করেন, নিজের মতো করে তৈরি করেন ইলাস্ট্রেটরে, এটা আপনি করতে পারেন। তাছাড়া আরো দেখেন এখানে কিছু আইকন আছে, 100 আইকন অফ গ্রোয়িং সেলস, ঠিক আছে। এই যে ব্যাগ দিছে, ব্যাগের মধ্যে একটা কিসের চিহ্ন, বোল্ট, বজ্রপাত, যেটা আপনি খুব ফাস্ট কাজ করে, এই জন্য সাইনটা ইউজ করছে ওখানে, ঠিক আছে। এখানে ফায়ার ইউজ করছে। তো এরকম অনেক আইকন, যে ব্যাগ আইকন গুলো ইউজ করছে, কার্ট বা ওই যে কুপন জাতীয় যেগুলো আইকন আছে, এইগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে, কিন্তু সেলস আছে, ঠিক আছে। এখান থেকে কনসেপ্ট নিতে পারেন, যে গ্রোয়িং, গ্রো করতেছে, এই কনসেপ্ট গুলো নিয়ে আপনি আপনার নিজের মতো করে লোগো তৈরি করেন, বুঝছেন? এখানে এসে সার্চ করে দেখবেন যে কোন আইকনটা পাচ্ছি আমি, ঠিক আছে। প্রত্যেকটা মানে ইয়ার জন্য, টেক্সটের জন্যই এখানে এসে সার্চ করলে হিউজ পরিমাণ আইকন পাবেন। আপনি চাইলে সেই আইকনগুলোকে নিয়ে কাটাকুটি করে কাজ করতে পারেন। যেহেতু অনলাইন শপ বলে দিচ্ছি, আপনি চাইলে একটা শপিং ব্যাগ ইউজ করতে পারতেন, আপনি একটা কার্ট ইউজ করতে পারতেন, অথবা আরো কি বলা যায়, হ্যাঁ ওই যে ট্যাগগুলো ইউজ করা যায়, যেখানে ট্যাগগুলো আছে, দেখেন ট্যাগগুলো ইউজ করা যায়। আপনি গ্রোয়িং সেলস লিখছেন, সেলস এর এস এর সাথে একটা ট্যাগ ঝুলাই দেন, এগুলো যদি প্রিমিয়াম আইকন, এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম আইকন, কিন্তু এই আইকনটা আপনি তৈরি করতে পারবেন। এটা তৈরি করা আমাদের কঠিন কিছু না আপনাদের জন্য, আপনারা ড্রয়িং করতে পারেন, ঠিক আছে। সেটা আপনারা সুন্দর করে ড্রয়িং করে নেবেন, নিয়ে আপনারা এস এর সাথে ঝুলাই দিলেন, একটা শপিং ব্যাগ তৈরি করে নিলেন, ড্রয়িং করে নিলেন। ড্রয়িং করে নিয়ে সেটাকে আপনারা মাঝে বসাই দিলেন, অথবা টপে বসাই দিলেন, অথবা একবারে লেফটে বসাই দিলেন, বা রাইটেই দিলেন, যে কোনো একটা বসাই দিলেন। হ্যাঁ, এইভাবে করেও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে এরকম ভাবে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। আমি যদি অনলাইন শপ লিখি, দেখি আছে কিনা, অনলাইন শপ বা অনলাইন শপিং, দেখেন কতগুলো অনলাইন শপে গেলাম প্রথমে, এখানে আছে 20,600 আইকন অনলাইন শপের জন্য। আপনি দেখেন এখান থেকে আইকন গুলো দেখেন যে কেমন আইকন গুলো কি শো করতেছে, বা কি কি দেয়া আছে। কার্ট, ম্যাক্সিমাম কার্ট, একটা ফোন হতে পারে, ফোনের মাধ্যমে আপনি বুক করতেছেন, ঠিক আছে, অর্ডার প্লেস করতেছেন, এটা হতে পারে। এখানে কার্ট আছে অনেক ধরনের। তারপর শপিং ব্যাগ থাকতে পারে, এই শপিং ব্যাগ এখানে অ্যারো সাইন দেওয়া আছে, দ্যাট মিনস ওখানে গিয়ে আপনি ক্লিক করতেছেন, ওখানে ক্লিক করে আপনি অর্ডার করতেছেন। কার্ডগুলো একটু আলাদা করে দেওয়া আছে এখানে। তারপর নেক্সট পেজ যাই, দেখি। তো এই আইকন গুলো দেখে আপনারা কনসেপ্ট গ্রো করবেন নিজের। এটা কার্ড কত ভাবে ড্রয়িং করা যায়, এখানে দেখেন প্রত্যেকটা কার্ড ড্রয়িং করা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে আপনি যদি তখন 50টা কার্ড দেখবেন যে আলাদা আলাদা ভাবে ড্রয়িং করা যায়, তাহলে এই 51 নম্বর কার্ডটা আপনার ড্রয়িং করতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু তার জন্য আপনার 50টা দেখা লাগবে, আপনার জানা লাগবে। প্রত্যেকটা কার্ড তৈরি করা আছে, এখানে একটা ফোন তৈরি করতে পারেন, একটা ফোন দিতে পারেন, একটা ক্লিক করতেছি এরকম একটা আইকন ইউজ করতে পারেন। এখান থেকে দেখে আপনারা ইউজ করবেন। ওই যে উপরে দেখেন, উপরে কিন্তু অনেক ধরনের আইকন গুলো আসছে, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে।
এখানে অনেক স্পন্সর্ড ইমেজ গুলো আছে, সেগুলো থেকেও ধারণা নিতে পারেন। ঠিক আছে? তো এগুলো নিয়েই জাস্ট আপনাদেরকে লোগোগুলো তৈরি করতে হবে। আর যেটা ভালো লাগতেছে আপনার কাছে আপনি সেটা নেন, সবগুলো নিতে হবে এমনটা না। আপনার কার্ড প্রত্যেকটা নিতে হবে এমনটা না, আপনি কার্ড যে কোনো একটা নেন, কার্ড আপনি তৈরি করে নিতে পারবেন, এই কার্ড তৈরি করা আহামরি কঠিন কিছু না। দেখাই দিচ্ছি একটু তাহলে হবে। আর ব্যাকে যাই, এখানে একটা অপশন মানে লোগো দেখলাম খুব ভালো, এখন হয়তো বা আসবে না, প্রতিবার একসময় আসে না। 24 লিখে জাস্ট রাউন্ড করে দেওয়া ছিল, দ্যাট মিনস 24 আওয়ার সার্ভিস দিচ্ছে। অনলাইনে আপনি 24 আওয়ার্স মধ্যে কেনাকাটা করতে পারতেছেন, এই সার্ভিসটা এখানে দেওয়া ছিল। একটা মিটার দেওয়া আছে, মিটারের মাঝে 24। ঠিক আছে? ফার্স্ট পেজে যাই, ফার্স্ট পেজে না গিয়ে যদি না পাই তাহলে আমরা এখান থেকে সরাসরি অ্যাডোবি স্টকে যদি এখান থেকে যেতে যাই, একটা ফ্রি ফটো দিবে দেখি একটু, অ্যাকাউন্ট ছাড়া। আচ্ছা, ফ্রি ট্রায়াল করলে তো আবার দেখানো লাগবে। এখানে ভেক্টর ফটো যে কোনো কিছু পাবেন আর কি আপনারা, আইকন থেকে শুরু করে সবকিছুই। হ্যাঁ, ভেক্টর ইমেজ নিতে পারেন যে কোনো ধরনের। আচ্ছা, আমরা আইকন খুঁজবো, আমরা এত কিছু না খুঁজে। অনলাইন শপ, অনেক রেজাল্ট আসছে আমাকে এখানে, ইমেজ দিচ্ছে, আমি ইমেজ নিব না। আচ্ছা, এটা একটা আইকন, এটা ইউজ করতে পারেন। তবে এখানে ফ্রি না, এগুলো সব পেইড। আপনাকে 10টা ফ্রি দিবে, তারপরে আপনার কাছ থেকে টাকা নিবে এখন। তো এখানে জাস্ট আপনারা আসবেন, কনসেপ্ট নেবেন, চলে যাবেন। বুঝতে পারছেন? এখান থেকে আপনাকে আইকন নিতে হবে বা এখান থেকে আইকন নিয়ে কাজ করতে হবে এমনটা নাই, যে এখানে যেমন দেখেন অনেকগুলো আইকন আছে, এগুলো নেওয়া যায়। কিভাবে নেওয়া যায় দেখি, একটু আপনাদের দেখাই দিই। যে এটা কিন্তু ইমেজ, ঠিক আছে? এটা ইমেজ, আপনাকে ভেক্টর দিবে না। আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম, সেভ ইমেজ করে নিলাম, সেটা আমি সেভ করে দিচ্ছি, আস্তে আস্তে ডাউনলোড হবে অবশ্যই। আমি এখনো নেই না এখানে, জাস্ট এসভিজি ফরম্যাটে ডাউনলোড করে, জেপিজি ডাউনলোড করেছি, ডাউনলোড দিলাম। এই দেখেন আইকনটা আমি ডাউনলোড করে ফেলছি অলরেডি। এখন এই আইকন গুলো আপনাদের কাছে আছে তো, আপনারা তো ভেক্টর ট্রেসিং করতে পারেন। কোন আইকন দরকার আপনার, সেই আইকনটা আপনি ট্রেসিং করে নিয়ে চলে আসবেন। বুঝতে পারছেন? আপনি তো ট্রেসিং করতে পারেন, আপনার যে আইকনটা দরকার আপনি সেই আইকনটা শুধু ট্রেসিং করে নিয়ে বের করে নিলেন। ও আপনাকে কিছু বলতেছে না, আপনি ফ্রিতেও পেয়ে গেলেন। তো এখান থেকে কনসেপ্ট নেবেন জাস্ট, এই যে ই কমার্সের অনেকগুলো আইকন আছে এখানে, চাইলে এগুলো 100 আইকন আছে, আপনারা এগুলো ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করে এগুলো ড্রয়িং করতে পারেন আবার আলাদা আলাদা করে নিজের মতো করে। একটু নিজে থেকে ড্রয়িং করবেন, নিজের মতো করে ড্রয়িং করবেন, তাহলে এমনিতে দেখবেন যে আপনার কনসেপ্ট বেড়ে গেছে। যে সেল, প্রত্যেকটা সেল ডিফাইন করে। এই যে একটা ফোন, আপনি ফোন দিয়ে একটা অর্ডার করতে পারেন, কিংবা একটা ডেস্কটপ, সেখান থেকে আপনি অর্ডার করতে পারতেছেন, শপিং ব্যাগ, তারপর ওই যে ট্যাগ, গিফট, ঠিক আছে, কুপন সার্চ, এই যে ডেলিভারি, ঠিক আছে, এই এভরিথিং আপনি এগুলো যে কোনোটা, যে কোনো ভাবে, এই যে আমি এটার কথা বলতেছিলাম, এখানে ইমেজটা আছে অবশ্যই, যেখানে দেখেন 24। হ্যাঁ, বাকি শিফটটা আপনার ড্রয়িং করতে পারেন। এখানে আমরা ইউজ করলাম রিয়েল এস্টেট নিয়ে। এই দেখেন, হোম, হোম আইকন কিংবা লোকেশন, বিল্ডিং, এই সাইনগুলো হচ্ছে আমাদের রিয়েল এস্টেটের জন্য। রিয়েল এস্টেটের জন্য আমরা এই সাইনগুলো ইউজ করব। ঠিক আছে? যদি এক্ষেত্রে আমরা মেডিকেল লোগো হয় তাহলে আমরা একটা মেডিকেল সাইন ইউজ করব। তো এইটা হচ্ছে আপনার ফার্স্ট কনসেপ্ট, এটা হচ্ছে আপনার ধরেন আপনি রিলেটেড কোনো কিছু লোগো তৈরি করতে যাচ্ছেন। বাট তার যদি বলা হয় যে একটা অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করা দরকার, ঠিক আছে,
একটা কোম্পানির নাম দেওয়া থাকলো, আপনার লোগো তৈরি করতে হবে অ্যাবস্ট্রাক্ট লোগো। দ্যাট মিনস আপনি এখানে ইচ্ছা মতো ড্রয়িং করতে পারেন, কোনো কিছু মিন করতে হবে না এটা কনসালটেন্সি ফার্ম না, এটা রিয়েল এস্টেট ফার্ম বা মেডিকেল ফার্ম, ঠিক আছে, আর আদার্স যে কোনো ফার্ম হতে পারে। কোনো কিছু আপনাকে এখানে মিন করতে হবে না। এখানে যখনই আপনাকে বলা হবে যে আপনি অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করতে হবে একটা লোগো, মিনিমালিস্ট অ্যাবস্ট্রাক্ট লোগো, তো সেক্ষেত্রে আপনাকে তো যে আপনি একটা টেক্সট দেওয়া হয়েছে আপনাকে, আপনি ওই টেক্সট দিয়ে সেম টেক্সট দিয়ে আপনি অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করতে পারেন। সে আমি যদি একটা টেক্সট, ধরেন যে আমরা একটা ডিজাইন করবো এখন, তো আমরা একটা নাম ঠিক করে নিই, আগে নাম চুজ করে নিই। টু ইট কি টাইপের লোগো তৈরি করবো বলেন, আপনারা প্রথমে বলেন। হ্যাঁ, রিয়েল এস্টেটই করেন। রিয়েল এস্টেট, আচ্ছা আমরা রিয়েল এস্টেট, তারপর প্রথমে একটা নাম চুজ করতে হবে, আমি একটা নাম চুজ করি রিয়েল এস্টেটের। দা ক্যাপিটাল বলে একটা কন্টেস্টে এন্ট্রি দিছিলাম, ওইটাই করেন আপনি। দ্য ক্যাপিটাল, জি জি। আচ্ছা দ্য ক্যাপিটাল লিখে আমরা সার্চ করলাম, আমরা রিয়েল এস্টেটের লোগো তৈরি করি। আচ্ছা okay। আমরা এখানে সার্চ করতে পারি, এখানে রিয়েল এস্টেটের এই ধরনের সাইনগুলো আপনারা দেখলেন, ঠিক আছে, এবং এখান থেকে আপনারা যে কোনো কিছু নিয়ে তো সেটাকে আপনার নিজের লোগোর মধ্যে আপনারা ইনকর্পোরেট করবেন। তো আমরা একটু যাই, ক্যাপিটাল বলতে এখানে ক্যাপিটাল ফান্ডিং বোঝায়, ঠিক আছে, আপনার ফার্স্ট যে ফান্ডিংটা সেটা হতে পারে। আচ্ছা দি ক্যাপিটাল, আমরা চলে যাই ইলাস্ট্রেটর সরাসরি। ও এটা সকালের ব্যাচের লোগো অবশ্য, তো তৈরি করা ছিল ওদের গ্রোয়িং, ওনাদের গ্রোয়িং মার্কেট দেখানো হয়েছে, আপনাদের গ্রোয়িং সেলস বলা হয়েছে, তাই না? সেম কনসেপ্ট। তোমরা এখানেই তৈরি করা, অথবা নতুন একটা আর্টবোর্ড নিই, আমি শুরু থেকে দেখাচ্ছি, যারা নতুনও আছেন, যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে দেখতে পাবেন। অনেকজন জয়েন করেন না আজকে, যারা নতুন ছিলেন আমি ওনাদেরকে বলছিলাম এক্সট্রা টাইম দেওয়া হবে, কিন্তু জয়েন করেন এখানে জানি। যাই হোক, থাউজেন্ড আর্টবোর্ড, 8 GB কালার, আর পিক 0372 থেকে 300 যে কোনোটা নিতে পারেন। ক্রিয়েট, ওকে। তো আমরা প্রথমে টেক্সটটা লিখে নেব, আমরা আমাদের লোগোর নেমটা কি সেটা আমরা এখানে লিখে নিই, পরবর্তীতে আমরা আমাদের যে কনসেপ্টটা করতে যাবো সেটা, ঠিক আছে, দি ক্যাপিটাল। এটাই তো, দেখেন এখানে টেক্সটে লিখলেন। এখন ফন্ট চুজ করবেন কিভাবে, প্রথমে আপনি চাইলে প্রথমে ফন্ট চুজ করতে পারেন অথবা পরে ফন্ট চুজ করতে পারেন। তো আমি এখানে প্রথমেই যে হোক একটা ফন্ট চুজ করে নিই, সেটা হচ্ছে একটু দুইটা ভার্সন নিব, হ্যাঁ, একটু আপ করলাম, একটা টাইপ থেকে গিয়ে আপার কেস করে দিলাম। ক্যাপিটাল একটা আপার কেস থাকলো, একটা লোয়ার কেস থাকলো, লোয়ার কেস আছে পুরোটাই লোয়ার কেস ভালো লাগবে না, এটা আমরা টাইটেল কেস করে দিতে পারি। ফার্স্ট ওয়ার্ড বড় ক্যাপিটাল এবং সেকেন্ড ওয়ার্ড হচ্ছে, সেকেন্ড থেকে বাকিগুলো হচ্ছে লোয়ার কেস থাকে, ডি ক্যাপিটাল। এখন দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে ফন্ট চুজ করি, যে কি কি ফন্ট ইউজ করতে পারি। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি কারো পছন্দের ফন্ট থাকে তো সেটা নাম লিখে সার্চ করতে পারেন আপনারা এখানে, ঠিক আছে, কিন্তু যদি পছন্দের ফন্ট না থাকে তাহলে আমাদের ইচ্ছা মতো আমাদের এখানে লিখতে হবে। তো আমরা একটু কয়েকটা পছন্দের ফন্ট দেখে আসি। আমার খুব পছন্দের একটা ফন্ট হচ্ছে গথাম। গথাম ফন্টটা যে কোনো কাজের জন্য ব্যবহার করা যায়, এই জন্য এত পছন্দের। দেখে অনেক সুন্দর, একটা ট্রেন্ডি একটা ফন্ট, ঠিক আছে, এটা অনেক সুন্দর দেখা যায়, এটা গথাম নিতে পারেন, ঠিক আছে। এখন গথাম দিয়ে অনেক লোক ডিজাইন করি আমরা, আমরা একটু বাকিগুলো তবে দেখে রিয়েল আসি। এস্টেটের জন্য আমরা কোন ফন্টগুলো ইউজ করবো একটু বলবেন? মিনিমালিস্ট লোগোর জন্য সান সেরিফ ফন্ট ইউজ করবেন। সান সেরিফ ফন্ট, দ্যাট মিনস এটা হচ্ছে সান সেরিফ ফন্ট। যদি সেরিফ ফন্ট হইতো, সেরিফ ফন্টের চেহারাগুলো এমন হবে, একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে পাশে নিয়ে এসে। যদি সেরিফ ফন্ট হয় তখন কেমন হবে এটা দেখাই দিচ্ছি। এই যে সেরিফ ফন্টের এখানে দেখেন কর্নার গুলোতে কর্নার অ্যাড করা আছে, যেটা সান সেরিফে নাই, ঠিক আছে। এক্সট্রা কর্নার থাকবে, এই যে এক্সট্রা কর্নার গুলো আছে সেরিফ ফন্টের, আর সান সেরিফের মধ্যে যেগুলো আছে এক্সট্রা গুলো নাই। তো লোগোর ক্ষেত্রে সাধারণত মিনিমালিস্ট লোগো যখন ডিজাইন করবেন তখন এই সান সেরিফ টাইপের ফন্ট ইউজ করবেন, যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, কিন্তু এই ফন্ট গুলো ছাড়া, যেগুলো ফন্টের এই যে কর্নার বাঁকানো, এটা আমি টাইমস নিউ রোমান ব্যবহার করছি এখানে। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা ইউজ করতে পারেন। নামগুলো ভুলে গেছি, অথবা লিখলে আসবে এখানে।
এই যে সোর্স সেরিফ একটা আছে, আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, এগুলো ইউজ করবো না আমরা সাধারণত, চেষ্টা করবো আমরা স্যান্স সেরিফ ফন্ট ইউজ করার জন্য। তো এটা ডিলিট করে দিলাম আগে। এখানে গথামটা রাখলাম, একটু সিলেক্ট করি, আমরা এখানে কয়েকটা ফন্ট আগে দেখি। রেলওয়ে, রেলওয়ে ইউজ করতে পারেন, অনেক সুন্দর, অনেকটা এটার মতোই মিল আছে অনেকটা, ঠিক আছে। অথবা যে ফন্টটা ইউজ করবো সেটা হচ্ছে নতুন একটা ফন্ট, রিসলভ। রিসলভ ইউজ করি, এটার 110টা টাইপের ফন্ট আছে রিসলভের। একটু ওয়েট, আমার একটা ফোন আসছে, পরে কথা রিজুম করলাম। তো এখানে ডি ক্যাপিটাল, আমরা কি বলতে যাচ্ছিলাম, রিসলভ একটা ফন্ট আছে, রিসলভ ফন্টের 110টা টাইপ আছে, ঠিক আছে। আপনারা ডাউনলোড করে নিতে পারেন রিসলভ ফন্ট, এটাও ইউজ করতে পারেন এক্ষেত্রে, খারাপ লাগবে না আর কি। আবার অনেক সময় যে ভালো লাগবে এমনটাও লাগবে না, যে সব ফন্ট কিন্তু সব লোগোর জন্য ভালো লাগে না, ঠিক আছে। আমি ট্রাই করতেছি যে যদি ভালো লাগে তাহলে ইউজ করব, না হলে ইউজ করবো না। ক্যাপিটাল, না রিসলভ ভালো লাগবে না এখানে, এখানে হয় আপনার গথাম ইউজ করতে হবে, অথবা ইয়ে ইউজ করতে পারি আমরা, কি বলে এটা, আচ্ছা একটু নেকজা দিয়ে দিই। এটা কাছাকাছি আছে নেকজা, তারপর গথাম, এগুলা ল্যাটো, এগুলো কাছাকাছি। হেলভেটিকা, হেলভেটিকা ইউজ করতে পারেন, হেলভেটিকা অনেক সুন্দর একটা ফন্ট, এটা ওয়েবে ব্যবহার করা হয় বর্তমানে, ওয়েবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ওয়েবসাইট গুলোতে হেলভেটিকা ইউজ করা হয়, ঠিক আছে। এটা আরো অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, যে সবগুলো হেলভেটিকা। আশরাফি আপু মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, কেন জানি। তারপর একটা ফন্ট আছে সুন্দর, বেবাস নিউ ফন্ট, ইয়েস, বেবাস নিউ, এটা একটু বোল্ড, আর বেবাস নিউ যেটা সেটা হচ্ছে একটু লাইট। এটা দেখেন স্মল লেটার হয় না, আবার আবার এখানে একটা স্মল একটা বোল্ড আছে, বাট দুইটা কি দেখাচ্ছে, বোল্ড দেখাচ্ছে, কারণ এটা স্মল লেটার হয় না। হ্যাঁ, এটা ইউজ করতে হবে, এটা অনেক সুন্দর একটা ফন্ট, বেবাস নিউ। ওকে, তো আমরা এখানে দি ক্যাপিটাল নিলাম, বাকিগুলো দরকার নাই, বাকিগুলো রেখে দিলাম আমরা এখানে সুন্দর করে, ঠিক আছে। একটু বড় করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এটা যেহেতু, ঠিক আছে, ফুল ইনভেস্টমেন্ট, এখন আমরা এখানে একটা রিয়েল এস্টেট সাইন ইউজ করবো, ঠিক আছে। একটা হোম আইকন এরকম কিছু একটা ইনকর্পোরেট করার চেষ্টা করবো। তো খুব সহজভাবে আমরা যেটা করতে পারি, রিয়েল এস্টেটের জন্য আমরা একটা রেক্টাঙ্গল ড্রয়িং করলাম, ওকে। ড্রয়িং করার পর এটাকে শিফট ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। রোটেট করার পর এই যে এটা এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস করবেন, পেস্ট ইন প্লেস অথবা পেস্ট ইন ফ্রন্ট ব্যাক যেটাই করেন না কেন, আমি পেস্ট ইন প্লেস করলাম। যথেষ্ট মানে এখানে যেটা আছে সেই স্থানে এটা প্লেস হইলো, এবং কালারটা চেঞ্জ করে দিলাম জাস্ট বোঝার জন্য যে এখানে দুইটা আছে, ঠিক আছে, নাহলে তো বুঝতে পারবো না। দেন উপরেরটাকে ধরে এখন আপনারা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি দিয়ে ওটা ডাউন করে নিতে পারেন, অথবা মাউস দিয়ে সরাসরি জাস্ট একটু নিচে নিয়ে আসলেন, তারপরে অ্যালাইনমেন্ট করে নেবেন, ঠিক আছে।
আমরা একটু নিচে নিয়ে আসলাম, এটাকে দুইটাকে সিলেক্ট করলাম, একটু অ্যালাইন করে নেব। অ্যালাইন করবো কেন, যে আমার কাটিংটা সুন্দর থাকে, ঠিক আছে। দেন দুইটা সিলেক্ট করে দেখেন মাইনাস ফ্রন্ট যদি আমি করে দিই, এখানে ক্লিক করে দিই, টোটালটা কেটে গেল, থাকলো কোনটা, এই অংশটুকুটা থাকতেছে আমার। তো এটা অনেকটা বেশি কাছাকাছি আছে, তো আমরা এটাকে একটু চাইলে একটু বাঁকা করে নিতে পারি, মানে একটু চ্যাপ্টা করে নিতে পারি, যেটা বলি আমরা সোজা বাংলা ভাষায়, এই যে এইরকম টাইপের আর কি। আর একটু করতে পারেন, এটা নিলাম। এখন এই কর্নারটা ফুল এভাবে রেখে ভালো লাগতেছে না, আমরা এই কর্নারটা যদি ডিলিট করে দিই, ডিলিট অ্যাঙ্গল পয়েন্ট দিয়ে, দেন এই জিনিসটা দেখতে ভালো লাগবে। একটু দেখেন আপনারা, এখান থেকে জাস্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, অথবা কিবোর্ড থেকে মাইনাস কি প্রেস করবেন, করে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এখানে নিয়ে আসলে অ্যাঙ্কর পয়েন্টের উপর দেখা যাবে যে অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, এটা ক্লিক করবেন, দেখেন এটা মাইনাস হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটাও দেখেন আমার এটা কর্নার হয়ে গেছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। এস গুলো এটা আমি পেন টুল দিয়ে ড্রয়িং করতে পারি, কিন্তু বাট পেন টুল দিয়ে ড্রয়িং করার চাইতে আমার এখানে দেখতে অনেকটা স্মুথ, মানে কাজটা অনেক স্মুথ হবে, যে কারণে আমি পেন টুল দিয়ে ড্রয়িং করি নাই, আমি এটাকে এভাবে কাটিং করে দিছি, ঠিক আছে। এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন একটা না রেখে আমি যদি এখানে ডাবল নিই তাহলে কেমন দেখা যায়। যে কোনো পাশে, হয় বাম পাশে নিতে পারেন অথবা ডান পাশে নিতে পারেন। বাম পাশে যদি নেন তো বাম পাশে নেবেন, প্রথমে কি করবেন, এটা কপি করবেন, এডিট, কপি, পেস্ট ইন প্লেস, দেন আমি এটা সরাই নিলাম, দেখেন আমি সরাই নিছি এটা। এখন দেখতে অনেকটা, অনেকে দেখছেন যে একটা উইং এর মতো দেখা যায়, কিংবা আগে রিবকের লোগো ছিল অনেকটাই টাইপের। তো আমরা এখানে পুরোটাই রাখবো না, আমরা আমরা হয় এই পাশটা কেটে ফেলবো অথবা এই পাশটা কেটে ফেলবো, এই দুইটা পাশের যে কোনো একটা পাশ কেটে ফেলবো আমরা এখান থেকে। আমি কালার চেঞ্জ করি তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। রেড করে দিলাম, বা পরবর্তী আমরা কালার আরো অ্যাড করতে পারবো। এখান থেকে হয় রেডের এই ভেতরের অংশটা কাট, মানে কেটে বাদ দিতে হবে, অথবা ব্ল্যাকের যে কোনো একটা সিলেক্ট করলাম। এখান থেকে ডিভাইড টুল দিয়েও কাটতে পারেন, অথবা সেভ বিল্ডার টুল দিয়ে, সেভ বিল্ডার টুল দিয়ে জাস্ট প্লাস আছে একটা ক্লিক, মাইনাস মানে অল্টার প্রেস করে একটা ক্লিক টার্ন দিলে এটা কেটে যাবে আর কি সুন্দরভাবে। আর কিছুই করতে হবে না, যদি মনে করেন যে না আমি এটা কাটবো না এই পাশটা কাটবো, দেন সেভ বিল্ডার দিয়ে এই পাশটাতে মাইনাস করে দেন, অল্টার প্রেস করে টান দিলে কেটে যাবে। অথবা আপনাদের জন্য যেটা আরো সহজ, ডিভাইড করে নিলেন আনগ্রুপ, দেন এখন আপনি এটাও বাদ দিতে পারবেন, এটাও বাদ দিতে পারবেন, আপনার যেটা খুশি, একটা রাখবেন একটা বাদ দিবেন, বুঝতে পারছেন। একটাকে রাখবেন একটাকে বাদ দিয়ে দিবেন। তো আমি রেডটা বাদ দিলাম, বাকিটা রাখলাম। এখানে এখানে যে ইয়েটা আছে, এখন কালারফুল করবো আমি, এটাকে একটু কালার করি, এটা এটা এই অংশটা পুরোটাই কালার করে, কি কালার দেওয়া যায় বলেন, অরেঞ্জ এন্ড স্কাই ব্লু এই দুটো ইউজ করি, দেখি কেমন দেখা যায়। অরেঞ্জ ইউজ করলাম, এন্ড এটা স্কাই ব্লু, রেড ইউজ করতে পারেন, রেড, রেড এর সাথে স্কাই ব্লু যাই, এর সাথে স্কাই ব্লু খারাপ লাগবে না, অরেঞ্জ স্কাই ব্লু ভালো লাগবে অবশ্য, ঠিক আছে। এটা ইউজ করলাম, এটা বাদ। এটাকে গ্রুপ করে নেবেন, তার আগে এই যে এখানে একটা এক্সট্রা অংশ আছে, এটাকে যেহেতু আমি অরেঞ্জ কালার করছি, তো পুরো অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে আপনারা ইউনিট করে ফেলবেন, যেন এটা একটা পার্ট থেকে এইটা একটা পার্ট থেকে আলাদা আলাদা, ঠিক আছে। আলাদা আলাদা থাকলো, দেন এটাকে গ্রুপ করে দিলেন। গ্রুপ করে দিলে হবে কি, এখন একসাথে আপনি মুভ করতে পারেন, সবকিছু করতে পারবেন। আচ্ছা থাকে এটা এমন। এখন আমি আবার এখানে রুফটপ তৈরি করছি, একটা জানলা দরজার মতো করে তৈরি করি, দেখি একটু। আরো একটা রেক্টাঙ্গেল ড্রয়িং করলাম, এটাকে প্রথমে কাটিং করব। প্রথমে চাইলে আপনার কর্নার গুলো একটু স্মুথ করে নিতে পারেন, কেউ যদি মনে করেন যে কর্নার গুলো একটু স্মুথ করে নিব, তাহলে কর্নার গুলো একটু স্মুথ করে নিলাম, দ্যাট মিনস রাউন্ডেড রেক্টাঙ্গেল নিলাম, নেওয়ার পর লাইন সেগমেন্ট টুল নিব, শিফট প্রেস করে এই পাশে একটা টান দিবেন, এই পাশে একটা টান দিবেন, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পাবেন যে আপনার পুরো ডিজাইনটাই আছে। এখন সিলেক্ট করে নেন পুরোটা একসাথে, সিলেক্টেড হয়ে গেছে, আবার কন্ট্রোল ওয়াই দিলাম, দেখেন সিলেক্টেড আছে। এখন অ্যালাইন টু সিলেকশন,
অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যাল সেন্টার্ড। দেখুন সিলেকশন হয়ে গেছে, দেখেন আবার হারায় গেল, কোথায় গেছে? তো আমি জানি কোথায় আছে, এখানে আছে। তো আপনাদের যদি মনে হয় হারায় যায় যে কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না, কন্ট্রোল ওয়াই দিবেন, এই যে যাবেন সিলেক্ট করলেন কিবোর্ড থেকে, শিফট কি প্রেস করবেন, এখানে সিলেক্ট করবেন, দুইটা সিলেক্টেড হয়ে কন্ট্রোল ওয়াই দিলেন, আবার ব্যাক আসলেন। ভেতরের অবজেক্ট সিলেক্টেড না, শুধুমাত্র এই লাইন দুটো সিলেক্টেড। এখন স্ট্রোক বাড়ান, মাঝে তো গ্যাপ তৈরি করতে হবে আমাকে, তাই না? মাঝে আমি গ্যাপ তৈরি করবো, এই যে স্ট্রোক বাড়াই দিলাম, আমি 8 পিক্সেল যেতে পারি, 10 পিক্সেল যেতে পারি। এটা হচ্ছে আপনার সিচুয়েশন ডিমান্ডেড, কত পিক্সেল ব্যবহার করবেন, কত পিক্সেল দিলে ভালো লাগতেছে সেটার উপর। আমি 10 পিক্সেল দিলাম, দেওয়ার পর এটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড কেন করবেন? কারণ এইটা হচ্ছে স্ট্রোক, আর ভেতরে যেটা আছে সেটা কি? ফিল। তো স্ট্রোকের সাথে ফিলকে মিক্স করা যাবে না একসাথে। কি প্রান্ত, প্রান্ত যেখানে বাইরে, এখানে বাইরে আছে, দেখো। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করলেই হয়ে যাবে আমাদের। এক্সপ্যান্ড করে দিলাম আমরা, যেহেতু শুধু স্ট্রোক আছে, চাইলে শুধুমাত্র স্ট্রোক রাখতে পারেন, ফিল স্ট্রোক একসাথে আছে রাখতে পারেন, নো প্রবলেম। এখানে অ্যালাইনটা একটু চেক করে নিলাম, দেন এখন পুরোটাই সিলেক্টেড। শেপ বিল্ডার টুল করে এই কালোগুলোকে মুছে দিবেন, অথবা ডিভাইডার পাথফাইন্ডার টুল থেকে ডিভাইড করে দিবেন। ইমরানকে একটু দেখো তো, তোমার ডাকতেছিল। এটাকে ডিভাইড করে দিলাম আমরা, তারপর আনগ্রুপ, আনগ্রুপ, তারপর এগুলোকে টান দিয়ে বের করে নিতে পারবেন। মাঝেরটা রাখলাম, মাঝে একটা আছে ওটা রাখলাম, যদি দেখতে ভালো লাগে তাহলে রাখবো, যদি দেখতে ভালো না লাগে তাহলে রাখবো না। এটাকে আরো একবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিই, অনেক বড় দেখা যাচ্ছে। শিফট অল্টার দিলাম, ছোট করলাম, তাও বড় দেখা যাচ্ছে, একটু ছোট করা দরকার। একসাথে যেন 4টা সিলেক্টেড থাকে। হ্যাঁ, এখন আমি গ্রুপ করে নেই, গ্রুপ করবো এটার সাথে, এটার সাথে অ্যালাইন করবো, তারপর এটাকে এখানে বসায় দিব। ওকে, চাইলে আপনি অ্যালাইন করার জন্য কন্ট্রোল আর থেকে, রুলার থেকে একটা রুলার মার্কিং নিতে পারেন, এই যে সুন্দরভাবে এটা মাঝামাঝি আছে। তো এটাকে জাস্ট আমি মিলায়ে যদি দিতে পারি, তাহলে আমার এটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে। সবগুলো একসাথে সিলেক্টেড, ও সরি, লক গাইডস, এই সবগুলো একসাথে সিলেক্টেড। এটাকে এই যে, এখন আমি এটাকে যেহেতু মিলাই দিছি, দেখেন উপরে আমার মিলিয়ে যাবে, এটা অর্ধেক একবারে পয়েন্ট টু পয়েন্টে যাবে। তাহলে উপরে আমি যদি এখানে মিলাইতে আসতাম তাহলে আমার কঠিন হইতো, কিন্তু এখানে যদি মিলাই দিছি আমি, আমার কঠিন হইছে, খুব একটা বেশি কষ্ট হয় নাই, কিন্তু আমার পুরোপুরি আছে। এখন আপনি চাইলে এটাকে রাখতে পারেন অথবা ডিলিট করে দেন। দেখি এক কালার করে কেমন দেখা যায়, আই ড্রপার দিলাম, কালার চেঞ্জ। তারপর যদি কালার ভালো লাগে তাহলে এটা গ্রুপ করে রেখে দিব, আর যদি মাঝের কালারটা ভালো না লাগে তাহলে এটাকে ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিই, রুলারটার দরকার নেই, আনলক করলাম, আনলক করে এটা ডিলিট। ঠিক আছে, কারেন্ট দিছে। এখন দেখেন, আহ, দেখেন ঠিক আছে কি? ভালো লাগছে মাঝেরটা দিয়ে, নাকি এটা সারা ভালো লাগছে? থাক ওইটা, থাকলেও খারাপ দেখাচ্ছিল না, ভালো দেখাচ্ছে। কোনো এক্সট্রা অবজেক্ট আছে কিনা চেক করার জন্য কি করবেন? কন্ট্রোল ওয়াই দিবেন, তাহলে চেক করে নিতে পারবেন কোনো এক্সট্রা অবজেক্ট আছে কিনা। নাই, দেন এটাকে গ্রুপ, পুরোটা প্রথমে এটাকে আগে আলাদা করে গ্রুপ করবেন একটা, এই যে এই চারটা, একটা মানে চারটা পিস এবং মাঝে একটা পাঁচটা সহ একটা গ্রুপ করে নিলেন আগে, তারপরে পুরোটা একসাথে একটা গ্রুপ, কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলেন। এখন দেখেন দি ক্যাপিটালকে আমরা নিয়ে আসি, ক্যাপিটালের ছাদ হয়ে গেছে বড়, অনেক বড় চলে আসছে, তাই না? একটু অ্যালাইনমেন্ট করে দিই, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম।
ছোট করে দিতে পারি এখন এটা শিফট অল্টার দিয়ে একসাথে ছোট করব, হয়তো বা শুধু শিফট দিয়ে ছোট করব অথবা শিফট অল্টার দিয়ে ছোট করব। আমরা চাচ্ছি যে এটা এল পর্যন্ত আসুক, এটা টি থেকে শুরু হোক, ঠিক আছে? তো দেখেন আমি শুধু শিফট দিয়ে বড় ছোট করতেছি এখন, শুধুমাত্র শিফট কি, তাহলে বাম পাশটা আমার যেখানে ছিল সেখানে আছে, শুধু ডান পাশটা চেঞ্জ হচ্ছে। আমার টার্গেট হচ্ছে যেটা টি এর এখান থেকে শুরু করব, আমি এল এর কর্নার এসে শেষ করে দেব, যেটা আমি করে ফেলছি। কিন্তু কালারটা আমার ম্যাচিং হয় নাই, এই দুটা কালারের সাথে এটা যায় না, সুতরাং কালার চেঞ্জ। এবং মাঝে কোনো স্পেস রাখবেন না, তাহলে এটা একটু ছোট করতে হবে, উপরেরটা ডি ক্যাপিটাল রাখতেও পারেন অবশ্য, তবে রাখলে ভালো দেখা যায় না, লোগোর মাঝে স্পেস থাকলে দেখতে ভালো দেখা যায় না। এটাকে একটু ছোট করি আমরা, নো প্রবলেম। শিফট প্রেস করে ছোট করবেন যেন রেশিওটা ঠিক থাকে। দেখেন আমি এত ছোট বড় করছি, কোনো রেশিও কোনো চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয় নাই। একটু কালারটা চেঞ্জ করব, অথবা যেটা করব সেটা হচ্ছে দেখেন এটা সিলেক্ট করলাম, এখানে যদি আমি স্কাই ব্লু দিই, এই যে এরকম দেখাবে, মানে ব্ল্যাকের উপর হইলে আর কি হইতো। আর এই পাশে দিলে দেখেন আমি এখানে অরেঞ্জ দিচ্ছি, এখানে স্কাই ব্লু দেখাবে। এই যে অরেঞ্জ দিচ্ছি, স্কাই ব্লু দেখাচ্ছে। ইন্টারেস্টিং না? ক্যাপিটাল আর লোগো তৈরি হয়ে গেছে ক্যাপিটালের। এটাকে এখন পুরোটাই গ্রুপ করে দিবেন। চাইলে ফন্ট গুলো ক্রিয়েট আউটলাইন করে দিতে পারেন, যদি বায়ার কোনো রিকমেন্ডেড করে যে না ফন্টকে ফন্ট রাখবেন তাহলে রাখবেন, না হলে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। তাহলে যে কোনো এআই ফাইল এটা ওপেন করতে কোনো কারো প্রবলেম হবে না, ফন্ট হারায় যাবে না। আবার অনেক সময় বলে যে লোগোর টেক্সট যদি বেশি টেক্সট থাকে তখন অনেকে বলে দেয় যে ক্রিয়েট আউটলাইন না করার জন্য, মানে ফন্ট যেন ফন্টই থাকে, তারা যেন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, অনেকে বলে দেয় অবশ্য, অনেকে বলে না। যেহেতু আমাদের এখানে কোনো অপশন নাই, আমাদের কেউ বলে নাই কোনো কিছু, তো আমরা এটাকে কেটে বাদ দিলাম, আমাদের কাজ শেষ। এখন চাইলে আপনারা এই ফন্ট থেকে কিছু ডিজাইন আপনারা করতে পারেন নিজে থেকে, যেমন এ এর মাঝের অংশটা কেটে ফেলতে পারেন, এই যে এ এর মাঝের অংশটা কেটে ফেলতে পারেন, কাটি একটু, তাই না? পেন টুল নিলাম, দেখেন আমাদের কাজ শেষ, কিন্তু আমরা এখন যা করতেছি বোনাস। এখানে নিলাম একটা লাইন, আবারও পেন টুল নিলাম, এই পাশে একটা লাইন টানবো, জাস্ট এই লাইনের উপর থেকে টান দেবেন, কিন্তু নাহলে কম বেশি হইলে আপনার ডিজাইন সুন্দর দেখা যাবে না, ঠিক আছে? দেন একসাথে পুরোটাই সিলেক্টেড, সিলেক্টেড করার পর ডিভাইড, আনগ্রুপ, এই যে মাঝে অংশ ডিলিট করতে হবে, সরি, রিলিজ কম্পাউন্ড পাথ। প্রবলেমটা এখানেই শো করতেছে, তাহলে প্রবলেমটা কোথায় কেউ বলতে পারবেন? প্রবলেমটা কোথায়? মানে এখানে কোনো কিছু অ্যাডজাস্ট হয়ে আছে, সেই অ্যাডজাস্টমেন্টটা আমাকে দেখতে হবে, খেয়াল করতে হবে অ্যাডজাস্টটা কোথায় আছে। কিন্তু কালার আছে, ফিল কালার, আমরা জিরো করে দিলাম, নো ফিল করে দিলাম, জাস্ট লাইনটা থাকলো। এখানে একটা কম্পাউন্ড পাথ তৈরি হচ্ছে, ঠিক আছে? আমাদের রিলিজ কম্পাউন্ড পাথ করলে এটা হয়ে যাবে আর কি। রিলিজ কম্পাউন্ড পাথ করবেন, তারপরে এটা ডিলিট করতে হবে। এই যে কম্পাউন্ড পাথ ডিলিট, এগেন ডিভাইড, আনগ্রুপ, এখন বাকি অংশটা যাবে, তার আগ পর্যন্ত যাবে না। এটা অনেক সময় হয় যে এখানে কাটিং এ কোনো ভুল হচ্ছে, সমান করতে পারতেছি না, বা সমান হচ্ছে না অনেক সময়। যদি সমান না হয় তখন এই প্রবলেমটা হবে। তো স্ট্রাকচারের সোজা আরো পদ্ধতি হচ্ছে আমরা পুরোটাই একটা ক্লোজ অবজেক্ট তৈরি করে নিই এখানে। পেন টুল দিয়ে আমরা পুরোটাই ড্রয়িং করে ফেললাম। ও আরো একটা প্রবলেম, এটাকে আনগ্রুপ করে নেবেন, ওটাও একটা প্রবলেম। ডিভাইড, আমরা কাটিং করতেছি তো এই অংশটুকু, তাই না?
আমার পুরোটাই যখন আমার গ্রুপ থেকে যাচ্ছে তখন আমাকে একটা প্রবলেম করতেছে ওরা। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এ ফাঁকা হয়ে গেছে, এখানে মেয়ে আছে, এটাকে একটু ফাঁকা করি, কি বলেন? কেন দাদা, ওই এটা কপি করে এখানে দেন। দেন, সমস্যা কি? আমার কাটিং করতে প্রবলেম আছে? না না কাজ তো জানেনি। না, দেখা যাবে যে ছিল দুইটা একটু একটু আলাদা হবে না ভাই। 19-20 হতে পারে, ওই জন্য। উনিশ বিশ হবে কেন? কাজ করবে ইলাস্ট্রেটর, আপনার 19-20 কেন হবে? এই যে দেখেন, আমি যখন এইভাবে কাজ করতেছি তখন আমার এই প্রবলেম শুরু করতেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, কি করবো এখানে, পেন টুল দিয়ে পুরোটা ক্লোজ পাথ তৈরি করে নেবো। অনেক পয়েন্ট আছে একটা, কন্ট্রোল জেড, ওখানে একটা পয়েন্ট ছিলই যে কারণে এটা প্রবলেম করতেছিল। হ্যাঁ, ওটা কপি করে নিয়ে এসে যদি মনে হয় যে না আমি আর কাটতে পারতেছি না, তো কেটে নিয়ে এসে সুন্দর করে ওটাকে নিয়ে এসে এখানে বসাই দিবেন, তাহলে হবে। এটা ডিভাইড, আনগ্রুপ, ভেতরের অংশটা একবার ডিলিট করে দিলাম, এখানেও ডিলিট করে দিই ভেতরের অংশটা একবারে, ডিলিট, ডিলিট। একে ফাঁকা করে নিছি, তাই না? স্মুথ আছে, স্মুথ আছে কিনা দেখার জন্য কন্ট্রোল আই দিলাম। কন্ট্রোল আই দিলে বুঝতে পারবেন আপনি কোথায় আপনার কোনো প্রবলেম আছে। আপনার প্রবলেম কোথায় আছে সেটা কন্ট্রোল আই বলে দিবে যেখানে আপনার প্রবলেম আছে। ঠিক আছে, এটা দিলাম। আর কি করা যায় বলেন, আমাকে একটু বুদ্ধি দেন। পিকে কাটলে কি ভালো লাগবে? একটু কাটিং করে দেখি। দুটা সিলেক্টেড, ডিভাইড, আনগ্রুপ, এটা ডিলেট, বাইরের পাশটা ডিলেট। এটা একটু ছোট করি দেখি, যদি না কাটিং করে ভালো, মানে এরকম ভাবে ভালো লাগে তাহলে এটাই এভাবে রাখবো। ক্যাপিটাল, পুরোটাই ডিলেট দিত। ভালো লাগতেছে কি? মনে হয় না ভালো লাগতেছে, হট সাইনের মতো হয়ে আছে, বা কি এর মতো আর কি বলা যায় অনেকটা। নিচের অংশটা যদি ঠিক রাখি, উপরেরটা যদি একটু গ্যাপ করি তাহলে, আচ্ছা, এই হলুদ কালারটা আমরা জাস্ট আইড্রপার দিয়ে চেঞ্জ করে দিলাম। আর এখানে এক্সট্রা অবজেক্ট আছে, এই যে ভিতরে এক্সট্রা অবজেক্ট আছে, এটা ডিলিট করতে হবে, কারণ কাটিং এর সময় এটা তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। এই অংশটা আরেকটু নামানো যায়, এইটা বেশি হয়ে গেছে। ক্যাপিটাল, ঠিক আছে, এটা না পুরোটাই দিয়ে দেবো? এখনই ঠিক আছে? পুরোটাই ভালো দেখা যাচ্ছে। পুরোটাই ভালো আছে, তাই না? পুরোটাই যদি ভালো থাকে তাহলে কোনো প্রবলেম নাই, এটা রেখে দিলেন, রিমুভ করে দিলেন, ডাজন্ট ম্যাটার। ইকে কাটতে পারেন চাইলে, ইকে কাটলে ভালো দেখা যায় অবশ্য, এর একটা অংশ কাটিং করলে ভালো দেখা যায়। যেটা, হ্যাঁ, হ্যাঁ, একটু দেখেন খেয়াল করে, এখানে আমরা এটা কাটিং করব, তো ডিরেক্টলি এখানে নিতে পারি না, এখান থেকে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন সমান হয়, তো সেক্ষেত্রে সব জায়গায় সোজা উপায় হচ্ছে,
রেক্ট্যাঙ্গল নেবেন, ঠিক আছে? রেক্ট্যাঙ্গল নিয়ে এই যে ড্রয়িং করা শুরু করবেন। আমি ছেড়ে দিলাম এখানে, পরবর্তীতে আবার চেক করে নিয়ে বসাই দিব। এই যে সুন্দর করে নিয়ে আসবেন এখানে। যখন স্মার্ট গাইড শো করবে যে না এখানে আপনার টাচ হয়ে গেছে, দ্যাট মিন্স আপনি ছেড়ে দিবেন। কিন্তু দেখেন এখনো টাচ হয় নাই, কি হচ্ছে এখনো গ্যাপ আছে। গ্যাপটাকে আপনার পূরণ করতে হবে। গ্যাপ পূরণ হয়ে গেছে এখন, ঠিক আছে? আমার উপরেও গ্যাপ পূরণ হয়েছে কিনা আমি জানি না, ওটাও চেক করে নেবেন। আর বাম পাশে তো বাড়ায় নিতে কোনো সমস্যা নেই। এই তো ঠিক আছে মোটামুটি। আপনারা এখানে অনেক জুম করতে পারবেন, 64,000% করে ফেলছি পুরোটাই, 64,000% জুম করছি, কারণ আমার দরকার জুম করা, আমি করছি। এখন পুরোটাই সিলেক্ট করে এটাকে এবার সেভ বিল্ডার দিয়ে কাটি। বহুতবার বহুতক্ষণ ওই পাথপয়েন্টে দিয়ে কাটলাম, কাটিং করে দিছি। আর একটু করতে হইতো, সেটা হচ্ছে সেভ বিল্ডার টুল নিয়ে মাইনাস, তো মাইনাস করে নিতে হইতো একটু। যাই হোক, আমার ডি ক্যাপিটাল এখন ঠিক আছে। ওকে, আমার লোগো বানানো শেষ। এখন পুরোটাকে আমি কি করবো, গ্রুপ করে দিলাম। অ্যালাইন টু আর্টবোর্ড, সেন্টার সেন্টার, কাজ শেষ। আমি ব্যাকগ্রাউন্ড নেই নাই কিন্তু, ঠিক আছে? আপনি চাইলে ফন্টটা এখানে রেখে দিতে পারেন, যে ফন্ট নিয়ে কাজ করতেন। পরবর্তীতে আপনার যখন দরকার হবে তখন এই ফন্ট নিয়ে আপনি নিয়ে নিতে পারেন। বাকিগুলো ডিলিট করে দিবেন যদি মনে হয় যে না দরকার নাই, তাহলে দরকার নাই। তো যাই হোক আমি রাখলাম। আমি সেভ করব, কন্ট্রোল শিফট এস দিলাম, অথবা কন্ট্রোল শিফট এস দিবেন, অথবা ফাইলে যাবেন, সেভ অ্যাজ, তারপর এখানে নাম লিখে দিবেন, দি ক্যাপিটাল, ঠিক আছে? প্রথমে এআই সেভ করবেন। এআই সেভ থাকলে আপনার যে কোনো ফরম্যাট নিয়ে যেতে পারবেন, এআই থেকে পিডিএফ, ইপিএস, এসভিজি। তো এআই ফরম্যাটটা মূলত সেভ করবেন এখানে প্রথমেই, এটা আপনার দরকারি জিনিস। মানে এই ফাইলটা, ভেক্টর ফাইলটা থাকলে আপনি যে কোনো ফাইল তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি এটা আউট করে মানে ডিলিট করে দিয়ে এখন বাকিটা সেভ করে নিতে পারেন চাইলে। আমি সেভ করি একটু, কি করব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে পিএনজি 24, কখনো 8 দিবেন না, পিএনজি 24 করবেন। আর এখানে 100% আছে। এখানে আমি আমার সর্বোচ্চ আমি যদি 1000 দিই তাহলে 1000% আসে না, 819% আছে সর্বোচ্চ। এই যে 8192 92 এই পয়েন্টে আসে। আমি এটাতে সেভ করবো আর কি, অন্যটাতে সেভ আছে করবো না। একটু মাইক্রোফোনটা অফ রাখেন ভাই, সোহান ভাই একটু মাইক্রোফোনটা অফ রাখেন। যাই হোক, আমি এখানে সেভ করতেছি একেবারে হাই রেজুলেশন, ইলাস্ট্রেটরের সবচেয়ে বড় রেজুলেশন যেটা হয় সেই আর্টবোর্ডটা নিয়ে সেভ করে দিচ্ছি। এখানে পার্সেন্টেজ 1000 দিচ্ছি, সর্বোচ্চ যেটা হয় সেটা নিয়ে নিবে আর কি। দেন সেভ করে দিলাম, নেক্সট হবে। এটা হচ্ছে আমরা পিএনজি যখন সেভ করলাম, আর্টবোর্ড সহ পুরোটাই কিন্তু থাকবে, হ্যাঁ? আবার যদি এটাকে মনে করেন যে আমি এক্সপোর্ট করব, আমি এটাকে ডিলিট করে দিই একটু এক্সপোর্ট করার জন্য, নাহলে ওটা আমার এক্সপোর্টে চলে আসতো। মানে কেমন আসতো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে ফাইল, সরি, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এজে যাবেন, এখানে গিয়ে পিএনজি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? অবভিয়াসলি পিএনজি, পিএনজি ওকে করেন। দেখেন এখানে আপনার লোগো আসতেছে, উপরে কি আসতেছে, এই যে ডি ক্যাপিটাল লেখা আছে এটাও চলে আসতেছে। তো আমি ক্যান্সেল করলাম, আমার তো এটা দরকার নেই, আপাতত আমি ডিলিট করলাম, ঠিক আছে? এখন আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, পিএনজি অবশ্যই। এখন দেখেন পুরো লোগোটাই দেখা যাচ্ছে, কি যতটুকু লোগো আছে এই আর্টবোর্ডটাই কতটুকুটাই আছে, ঠিক আছে? দেন হিট ওকে। এখানে যে দেখেন এটা আমি সেভ করছি ডিরেক্টলি এক্সপোর্ট করে, আর এটা সেভ করছি সেভ ফর ওয়েব করে, ঠিক আছে? এটা রেজুলেশন একবারে সব মানে সবচেয়ে বেশি বাড়াই দিচ্ছি তো এই জন্য, মানে এটা একেবারে সুন্দর দেখা যাচ্ছে, অনেক বেশি জুম করলেও অনেক কিছু হচ্ছে না। আর ওইটা একটু যেটা খারাপ দেখা যাবে, ডিরেক্টলি যেটা পিএনজি সেভ করছি সেখানে আপনি আর্টবোর্ড বেশি নিয়েও সেভ করতে পারেন, ঠিক আছে? যাই হোক, এটা আমার তৈরি হচ্ছে। এখন মক আপ করি আমরা একটু, এটা দেখি মক আপ করে কেমন লাগে, তাই না? আমাদের লোগো মক আপ এখানে আছে একটা মক আপ,
মকআপ ফাইল আমাদের ওপেন করা আছে, আপনাদেরকে মকআপ ফাইল দেয়া আছে, আপনারা জানেন। ঠিক আছে, তো আমরা লোগোটা নিয়ে আসি, এখানে লোগোটা নিয়ে এসে এটা মকআপ করি। ঠিক আছে, আমরা ডেস্কটপে চলে গেলাম। আমাদের লোগো হচ্ছে, আমরা এটাও নিতে পারি, এটা নিয়েও নিতে পারি, যে কোনো একটা নিতে পারেন আপনারা মকআপ করার জন্য। পিএনজি ফাইল হইলেই হবে। আবার পিএনজি ফাইল এমনটা নিয়েন না যে এখানে এসে পেস্ট করবেন না কেউ, ঠিক আছে, কেউ করেন না। ঠিক আছে, আমাদের নতুন ডকুমেন্ট ওপেন করবেন, টার্ন দিয়ে নিয়ে আসবেন, এই যে উপরে যখন কপি দেখাবে তখন ছাড়বেন, তাহলে নতুন একটা পেজের মধ্যে এটা ওপেন হয়েছে। ঠিক আছে, আর পিএনজির সাথে অনেকেই ভুল করেন, ব্যাকগ্রাউন্ড রাখেন, ব্যাকগ্রাউন্ড রেখে যখন আপনি ব্যাকগ্রাউন্ড রাখতে যাবেন তখন ব্যাকগ্রাউন্ডে চলে আসবে ওই কালারটা দেখতে, তখন অড দেখাবে খুব। তো এটা আমরা সিলেক্ট করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ ফর ফুল সিলেকশন অ্যান্ড কন্ট্রোল সি ফর কপি। দেন মকআপ পেজে আসলাম। এখানে আসার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, তার মধ্যে খুঁজবেন যে কোথায় স্মার্ট অবজেক্ট লেয়ারটা আছে এবং লেখা আছে যে প্লেস ইওর ডিজাইন বা ইওর ডিজাইন হেয়ার। ঠিক আছে, ইওর কন্টেন্ট অথবা ইওর লোগো, প্লেস ইওর লোগো, এরকম কিছু একটা লেখা থাকবে। আর সবচেয়ে বড় কথা, এখানে কি লেখা থাকে সেটা বড় কথা না, এই যে আইকনটা দেখে খেয়াল করবেন, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। এটা যখন শো করবে আপনার স্মার্ট অবজেক্ট থাম্বনেল, তখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন, মানে এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন। স্মার্ট অবজেক্টের সুবিধাটা কি, একটা আমি যখন এখানে ডাবল ক্লিক করব তখন আমার একটা নতুন উইন্ডো ওপেন হবে। ওই উইন্ডোতে বা ওই ডকুমেন্টেতে আমি যেই টেক্সট দিই অথবা যে কোনো আইকন দিই বা যে কোনো লোগো দিই, সেভ করি, তাহলে এখানে এটা রিপ্লেসড হয়ে যাবে। ঠিক আছে, এবং শুধু রিপ্লেসই হবে না, এখানে যে ইফেক্ট গুলো দেয়া আছে, এই লেটার উপরে যে ইফেক্ট গুলো আছে, সেটাও এই যে নতুন আপডেটেড লোগোটা থাকবে সেটার উপরে ইফেক্ট গুলো অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক্যালি, যেটা রাস্টারাইজ লেয়ারে কখনোই হবে না। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের তো লোগো কপি করাই আছে তাই না, কন্ট্রোল এ কন্ট্রোল সি আমরা করছি। তো এটার আই অফ করে দিলাম প্রথমেই, আমাদের ফাঁকা জায়গা এই বোর্ডের মধ্যে আমাকে সেভ করতে হবে। ঠিক আছে, এই যে লোগোটাকে তো আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি করছি, এটাকে অলরেডি মানে কপি করাই আছে। তারপর একবার কপি করে নিলেন যদি মনে হয় যে না সন্দেহ হচ্ছে। দেন এই পেজে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি ফর পেস্ট। দেন পেস্ট করার জন্য আমার ফরম্যাট চাচ্ছে, যেহেতু আমার এটা অনেক বড় এবং এসআরবি জিবিতে কনভার্ট হচ্ছে, সেভ ফর ওয়েব থেকে সেভ করছি, সেই জন্য জাস্ট কালারটা কনভার্ট করে নিচ্ছি। দেখেন অনেক বড় আছে, আমি পুরোটাই অ্যাড করতে পারতেছি না। ক্যাপিটাল বসাইলে ডি থাকে না, ডি বসাইলে ক্যাপিটাল থাকে না, সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল টি ইউজ করবেন। কন্ট্রোল টি দিলে এই যে পুরো লোগোটাই সিলেকশন হয়ে গেছে, আপনার লোগোটা যেখান থেকে যতটুকু আছে পুরো লোগোটাই সিলেকশনে আছে, জুম আউট করে দেখতে পাবেন। তো আপনারা অল্টার প্রেস করে কিবোর্ড থেকে ছোট করতে পারেন, তাহলে 4-5 থেকে একসাথে ছোট হবে, অথবা যে কোনো একটা কর্নার থেকে কোনো কিছু প্রেস না করে ছোট করতে পারেন। ঠিক আছে, যদি যে কোনো একটা কর্নার থেকে মানে ছোট করেন, তাহলে এটা মানে আপনার রেশিওটাও ঠিক থাকবে, কোনো নষ্ট হবে না, কোনো কিছু হবে না। দেখেন রেশিওটা ঠিক আছে, কিন্তু শিফট ধরলে তখন রেশিওটা চেঞ্জ হবে। এখানে এখানে শিফট ধরলেই রেশিও চেঞ্জ হবে, শিফট ধরার দরকার নাই, আপনি নর্মালি ছোট বড় করেন অথবা অল্টার প্রেস করে করেন, শুধু অল্টার অথবা এমনি। এখানে আমি নিলাম মাঝে মোটামুটি, তারপর অ্যালাইন টু ক্যানভাস করে নিব, যেটা আমরা ইলাস্ট্রেটর অ্যালাইন টু আর্টবোর্ড করি। অ্যালাইনমেন্ট সুন্দর করে করে কন্ট্রোল এস দিয়ে দিলাম, কন্ট্রোল এস ফর সেভ, তাহলে আমার লেয়ারটা আপডেটেড হয়ে যাচ্ছে। তো এটা কেটে দিবেন, তারপরে তো আমি এখনো কাটলাম না, আমি একটু দেখি ছোট বড় হয়েছে কিনা। একটু বড় দেখাচ্ছে তাই না, এই লোগোটা একটু বড় দেখাচ্ছে, সবাই শুনতে পাচ্ছেন? জি দাদা। জি ভাই শুনতে পাচ্ছি। একটু চুপচাপ আছেন কেন, কথা বলবেন। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এটা একটু ছোট করে নিই আমরা, একটু জাস্ট কন্ট্রোল টি দিলাম, এগেন কন্ট্রোল টি, দেন এটাকে একটু জাস্ট ছোট করে নেব, ঠিক চিহ্ন, কন্ট্রোল এস, কেটে দিলাম। এখন দেখেন এটা আমার সেভ হয়ে গেছে। এখানে আপনি এখান থেকে মুভ মুভ করতে পারবেন না এটাকে, এই যে লোগো আপনার আপনার মুভ হচ্ছে না, আপনার মুভ করতে হবে কোথা থেকে, এটা ডাবল ক্লিক করে এটা ওপেন করছেন, এখান থেকে আপনাকে তাহলে এটাকে মুভ করতে হবে। আপনি চাইলে ছোট করেন কিংবা বড় করেন,
কিংবা আপনার মনে হচ্ছে যে আমি একটু রাইট কর্নারে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, একটু এখানে দিলাম, ঠিক চিহ্ন দিলাম, কন্ট্রোল এস দিলাম, আপনার লোগোটা চলে আসছে এখানে। ঠিক আছে, এটা এখান থেকে রিপ্লেস হবে কোথায়? এইখানে আপডেট করতে হবে এই পেজটাতে, তাহলে আপনার এই স্মার্ট অবজেক্টটা আপডেটেড হয়ে যাবে। তো যাই হোক, আমাদের আপডেটেড হয়ে গেছে, আমাদের লোগোটা এখানে শো করতেছে মকআপের মধ্যে, একটা থ্রি ডি ভাব চলে আসছে, শ্যাডো আছে, এখানে অনেক ধরনের লাইট ইউজ করা আছে, চাইলে এগুলো কন্ট্রোল করতে পারবেন আপনারা। এখানে ইফেক্টস এর মধ্যে বেশ কিছু ইফেক্টস আছে, তার মধ্যে একটা ইফেক্ট অফ করা আছে, ইফেক্টসটা অন করে দিলে একটু এই অড সুন্দর দেখায়। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। এই সেম মকআপটা আছে হচ্ছে একদম ফেস টু ফেস একটা আছে, এটা একটু তেচ্চা করে না, মানে একটু পাকানো না। হ্যাঁ, আর এটা টিল্ট আছে একটু হালকা। আরেকটা আছে একদম ফন্ট, তো ওটা ওই বুঝে নেবেন। 3D। হ্যাঁ, থ্রি ওই অনেকগুলো আছে, থ্রি গ্লাস মকআপ অনেকগুলো আছে। আচ্ছা 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 আচ্ছা। দাদা এই যে গুগলে, যতগুলো আমাদের শেয়ার করছিলেন ওগুলোর মধ্যে কি আছে? আমি তো কয়েকটা আমি জানি নামাইছি। না আচ্ছা 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 ঠিক কোনগুলো আছে আর কোনগুলো নাই। আছে, অনেকগুলো আছে, ওটাও নাই মেবি, আপনারা সার্চ করলে পাবেন, গুগলে আছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, এখানে সবকিছু চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখানে ইফেক্ট আছে, ইফেক্ট দিতে পারেন, অ্যাড করতে পারেন, ইফেক্ট নাও দিতে পারেন। আমি ইফেক্ট অফ করে রাখছি কারণ কি অরিজিনাল কালারটা যেন থাকে। আর ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ চাইলে চেঞ্জ করতে পারেন, যদি মনে করেন যে আপনি আপনার মতো করে ইমেজ দিবেন, এই পেছনে ব্যাকগ্রাউন্ডে আপনার মতো করে ইমেজ দিবেন, আপনি আপনার মতো করে দিতে পারেন এটা অফ করে দিয়ে। কোনো যদি মনে করেন যে সলিড কালার অ্যাড করবো, সেটাও করতে পারেন। এই যে কালারটা পড়তেছে এবার থেকে সলিড কালারটা বাইরে নিয়ে আসে, এটা ওকে করি আগে, এটাকে বাইরে নিয়ে আসলাম। এখন এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ করা যায়। লোগো আপনার কোনটার উপর ভালো লাগবে, তবে এখানে সলিড কালার ভালো লাগবে না, এখানে একটা ইমেজ দিলে ভালো লাগবে। ক্যান্সেল করলাম, ডিলিট করে দিলাম, যেমন আছে তেমনই থাক। চাইলে এখানে কোনো নতুন কোনো ইমেজ যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, যেমনটা আমি দেখাচ্ছি, যদিও অ্যাড করব না, ইমেজ নিয়ে আসলাম এখান থেকে, এনে ছেড়ে দিলাম সরাসরি। এই যে আপনার লোগো গ্লাস হারায় গেছে, গ্লাস হারায় গেছে না, এখন সমুদ্রের মাঝে লোগো চলে আসছে, এজ ইউ উইশ। এটা অফ করে আবার গ্লাস দেখা যাবে, অন করলে আবার সমুদ্র দেখা যাবে। জাস্ট এতটুকুটাই। তো এখন এটাকে সেভ করব, এটাকে ফাইল, এটাকে সেভ অ্যাজ করলাম। আমরা পিএসডি সেভ করে রাখার কোনো দরকার নেই মকআপের, যেহেতু লোগো মকআপ হয়ে গেছে। আমরা ডেস্কটপে গেলাম, দিয়ে এটাকে শুধুমাত্র জেপিজি অথবা পিএনজি সেভ করে নেবেন। ঠিক আছে, হয় জেপিজি সেভ করবেন অথবা পিএনজি সেভ করবেন। মকআপটা করি আমরা কেন, যে যেন আমরা বাইরেকে যখন রিপ্রেজেন্ট করবো একটা জিনিস, তখন যেন দেখতে ভালো দেখা যায়, এটা যেন একটু দেখতে সুন্দর দেখা যায়। আপনার এই লোগোটা যখন দেখাবেন একজনকে, এই লোগোটা যখন দেখাবেন একজনকে, এই লোগোটাই সেম লোগোটাই কিন্তু এখন দেখতে যেমন মনে হচ্ছে, আপনি যখন একটা জিনিসের মধ্যে সুন্দর করে সাজায় দেখাবেন তখন আরো ভালো দেখা যাচ্ছে। যেমনটা অনেকটা বাড়িতে ধরেন যে আপনার অতিথি আসছে, আপনি কি করতেছেন, যে একটা খাবার পরিবেশন করতেছেন, এজ ইউজুয়াল পরিবেশন করলেই তো হয়, কিন্তু অনেক সময় দেখেন না, অনেক ডিজাইন করে প্লেটের মধ্যে সুন্দর সুন্দর বা শসা গাজর বা বিভিন্ন আপেল ফল টল দিয়ে ডিজাইন করা হয় প্লেটের মধ্যে। ঠিক আছে, অনেক সুন্দর আর্ট করা হয়, কিংবা অনেক সুন্দর এখন অনেক রেস্টুরেন্টে করা হয় কি, যে আপনার খাবারটাকে ওই যে খাবার খেতে যাচ্ছেন ওটার মতো করে ডিজাইন করে দিচ্ছে, শেপটা ওইভাবে নিয়ে দিয়ে দিচ্ছে। কারণ কি, এটা দেখার সৌন্দর্য, জাস্ট আর কিছুই না। আপনাকে অ্যাজ ইউজুয়াল দিলেই হইতো, কিন্তু তখন সেম জিনিসই দিচ্ছে আপনাকে, কিন্তু কিন্তু কি একটু জাস্ট সাজিয়ে গুছিয়ে। কিন্তু মূলটা কি, মূলটা হচ্ছে আপনার লোগোটা, এটা হচ্ছে মূল জিনিস, এটাই আপনার মূল জিনিস। বাট এখানে আমি একটু সাজানো গোছানো করে একটু বাইরে দেখাচ্ছি, যেন একজন দেখে পছন্দ করতে পারে যে না, তার লোগোটা দেখতে ভালো দেখা যাচ্ছে। আপনি যদি ডিরেক্টলি পিএনজি বা জেপিজি ইমেজ দেখান, তখন অতটা পছন্দ করতে চায় না, তাই অতটা ভালো লাগতেছে না। সেজন্যই মক আপ করা, এই জন্য মক আপ করবেন আপনারা। ঠিক আছে, দেখানোর জন্য, কিন্তু বায়ারকে যখন ফাইল হ্যান্ড ওভার করবেন, ফাইল সাবমিট করবেন, তখন জেপিজি সেভ করবেন অথবা পিএনজি অথবা এআই
ইপিএস, এগুলো সেভ মানে আপডেট করতে হয়। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।